হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি টেকনো রাজেশ ইউটিউব চ্যানেলের আজকে নতুন একটা ভিডিওতে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি বলবো রাউটার নিয়ে। আমরা সকলেই ইন্টারনেট ব্যবহার করি এবং ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের মনে একটা প্রশ্ন হয়তো অবশ্যই আসে যে আমরা যে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করি সেই ইন্টারনেট কানেকশনটা আমাদের কাছে আসে কী করে। তো ফ্রেন্ডস, এর জন্য কিন্তু রাউটার ব্যবহার করা হয়, মানে রাউটারের মাধ্যমে কিন্তু ইন্টারনেটটা আমাদের কাছে পৌঁছায়। তো ফ্রেন্ডস, এই রাউটারটা কী এবং রাউটার কাকে বলে, এর সম্পূর্ণ কাজ কী, কীভাবে এইবার রাউটার আমাদের কাছে সম্পূর্ণ ইন্টারনেট তথ্য লেনদেন করে থাকে, মানে আপলোড করে ডাউনলোড করে সব কিছু করে, এবং কীভাবে এইবার ইন্টারনেটের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করে, এবং কীভাবে এইবার একের অধিক ডিভাইস সেই রাউটারে কানেক্ট করলে সে সবাইকে ইন্টারনেট পৌঁছে দেয়। তো ফ্রেন্ডস, এই সকল তথ্য জানার জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে এবং চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ওয়াইফাই রাউটার হলো একটা হার্ডওয়্যার নেটওয়ার্ক ডিভাইস, মানে যে হার্ডওয়্যারটা আমাদের কাছে সরাসরি ইন্টারনেটের সার্ভিস পৌঁছে দেয় সেটাই হলো ওয়াইফাই রাউটার। তো ফ্রেন্ডস, রাউটার কি ভালো করে বুঝতে গেলে আগে তোমাদের এটা জানতে হবে যে আমাদের যে সমস্ত ডেটা ইন্টারনেটে স্টোর করা আছে সেগুলো কিন্তু ছোট বা বড় যে কোনো ডেটা প্যাকেটস হিসাবে কিন্তু স্টোর করা আছে। মানে আমাদের যে সমস্ত ডেটা ইন্টারনেটে স্টোর করা আছে সেগুলো কিন্তু ডেটা প্যাকেটস হিসাবে স্টোর করা আছে, এবং ওই যে ডেটার প্যাকেটসগুলো সেগুলো কিন্তু ডেটা ট্রান্সফার করার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু ট্রান্সফার করা হয়। তো ফ্রেন্ডস, রাউটার কী করে, সেই যে ডেটার প্যাকেটসগুলো আছে সেই ডেটার প্যাকেটসগুলোকে কিন্তু সে নিয়ে আসে এবং নিয়ে এসে যাকে যেমনটা দরকার, মানে যে ডিভাইসে যেটা পাঠাবার সেই ডিভাইসে কিন্তু সেটাকে পৌঁছে দেয়। যেমন ধরো তোমরা মোবাইল থেকে কোনটা রিকোয়েস্ট পাঠালে, তোমরা ল্যাপটপ থেকে কোনটা রিকোয়েস্ট পাঠালে, তোমরা ডেস্কটপ থেকে কোনটা রিকোয়েস্ট পাঠালে, এই যে প্রত্যেকটা ডিভাইস থেকে তোমরা আলাদা করে রিকোয়েস্ট পাঠাচ্ছ ইন্টারনেটে, সেই যে রিকোয়েস্টটা তোমাদের কাছে ঘুরে আসছে সেইটা কিন্তু রাউটারের মাধ্যমে আসছে। তো ফ্রেন্ডস, রাউটার কী করে, এই যে ডেটার প্যাকেটসগুলো ইন্টারনেটে আছে সেগুলো কিন্তু সে নিয়ে আসে এবং নিয়ে এসে যাকে যেমন দরকার তাকে কিন্তু সেরকমভাবে সে সার্ভিস করে দেয়। যেমন ধরো তুমি মোবাইল থেকে কোনোটা রিকোয়েস্ট পাঠিয়েছো, তুমি ল্যাপটপ থেকে অন্যটা কোনো রিকোয়েস্ট পাঠিয়েছো, এইরকম যে রিকোয়েস্টটা পাঠিয়েছে সেই রিকোয়েস্টটা কিন্তু ইন্টারনেটে স্টোর করা আছে। তো ইন্টারনেটে সেই ডেটা প্যাকেটস স্টোর করা আছে, তো সেই ডেটার প্যাকেটসগুলো ইন্টারনেট থেকে তুলে এনে রাউটার কী করে, যাকে যেমনটা দরকার তাকে সেরকমভাবে কিন্তু সে সার্ভিস করে পৌঁছে দেয়। যেমন যেটা মোবাইলে পাঠাবার সেটা মোবাইলে পাঠালো, যেটা ল্যাপটপে রিকোয়েস্ট পাঠিয়েছিল সেখানে ল্যাপটপে পাঠাবার সেটা ল্যাপটপে পাঠালো, এরকম যাকে যেমনটা দরকার, মানে যতগুলো ডিভাইস ওই রাউটারে কানেক্ট আছে সব ডিভাইসকে কিন্তু সে আলাদা আলাদা করে তার যে যা রিকোয়েস্ট কিন্তু সে পৌঁছে দেয়। তো ফ্রেন্ডস, রাউটারের মেন কাজ হলো ইন্টারনেটকে চারদিকে ছড়িয়ে দেয়, মানে যতগুলো ডিভাইস সেই রাউটারে কানেক্ট করা থাকবে সবগুলো ডিভাইসে কিন্তু আলাদা আলাদা করে সে ইন্টারনেটকে ছড়িয়ে দেবে, এটাই হলো তার কাজ। মানে মোট কথা হলো ইন্টারনেটের সার্ভিস প্রদান করা। তো ফ্রেন্ডস, রাউটারের যে ইন্টারনেটের কানেকশনটা সেটা কিন্তু একটা ব্রডব্যান্ডের কানেকশন, মানে ব্রডব্যান্ডের থেকে একটা কানেকশন যেটা আসছে রাউটারে সেটা কিন্তু সে নিজের মধ্যে নিচ্ছে এবং তারপরে কি করছে সে সেটাকে লোকালি চারদিকে ডিস্ট্রিবিউট করছে, মানে যত ডিভাইস তোমার সেই রাউটারে কানেক্ট করবে সব ডিভাইসে কিন্তু আলাদা আলাদা করে সেই ইন্টারনেটটাকে ছড়িয়ে দেবে। তো ফ্রেন্ডস, রাউটার বা ওয়াইফাই নিতে গেলে প্রথমে তোমাদের একটু বেশি খরচ করতে হবে, যেমন ধরো 1,500, 2,000, 3,000, 4,000 সব রকম বাজেটে কিন্তু রাউটার আছে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই নিতে পারো। এবং তারপর কিন্তু প্রত্যেক মাসে মাসে তোমাদের পে করতে হবে একটা অ্যামাউন্ট, যার জন্য তোমাদের কিন্তু আনলিমিটেড ইন্টারনেট তোমরা পেয়ে যাবে। এবং তোমরা প্রত্যেক মাসে মাসে যে রিচার্জটা করবে সেটা কিন্তু রাউটারের নয়, সেটা কিন্তু ব্রডব্যান্ডের, মানে ব্রডব্যান্ডের যে মাসে তোমাদের প্ল্যান যেটা নিচ্ছ যত এমবিপিএস হোক তার কিন্তু রিচার্জের প্ল্যান সেটা, রাউটারে কিন্তু নয়। তো ফ্রেন্ডস, সহজ কথায় বলতে গেলে রাউটার হলো এমন একটা হার্ডওয়্যার যেটা কিনা প্রত্যেক ডিভাইসকে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করে দেয়, মানে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু আলাদা আলাদা করে ইন্টারনেটের সার্ভিস সে পৌঁছে দেয়। তো ফ্রেন্ডস, রাউটারে কিন্তু একসঙ্গে 200 থেকে 250 বা 300 পর্যন্ত কিন্তু ডিভাইস একসঙ্গে কানেক্ট করা যায়, মানে একই টাইমে কিন্তু 250 থেকে 300টা ডিভাইস ওই রাউটারে তোমরা কানেক্ট করতে পারবে এবং একসঙ্গে সব জায়গায় তোমরা ইন্টারনেটের মজাও নিতে পারবে। কিন্তু ফ্রেন্ডস, এক্ষেত্রে দেখতে গেলে সব জায়গায় যেহেতু ইন্টারনেট পৌঁছে যাচ্ছে তার জন্য কিন্তু ইন্টারনেটের স্পিড কিন্তু কম হবে, মানে স্পিড তো একটাই সেম স্পিড, মানে যেটা তোমরা প্ল্যান নিচ্ছ সেরকম, তো সেই স্পিডটা তো সব ডিভাইসে ছড়িয়ে যাচ্ছে, মানে 200টা 250টা ডিভাইসে ছড়িয়ে যাচ্ছে, তো তার জন্য কিন্তু স্পিড অনেকটা কমে যাবে। তবে অত ডিভাইস তো কেউ কানেক্ট করে না, সবাই মোটামুটি হয়তো 10 থেকে 20টা হয়তো বা 30টা হয়তো ডিভাইস কানেক্ট করে। তো ফ্রেন্ডস, তাহলে কিন্তু কোনো ব্যাপার নয়, কিন্তু যদি 250-300টা যদি ডিভাইস কানেক্ট করে তাহলে কিন্তু ইন্টারনেটের স্পিডটা অনেক কমে যাবে, মানে প্রত্যেক ডিভাইসে কিন্তু কম কম করে স্পিড যাবে এবং তোমাদের ভিডিও আপলোড বলো, ডাউনলোড বলো, স্ট্রিমিং করা বলো সব কিছু কিন্তু ল্যাগ করবে, মানে বাফারিং করবে। তো ফ্রেন্ডস, মোটামুটি একটা রাউটার কিন্তু ওই 25 থেকে 30টা ডিভাইস কিন্তু একবারে হ্যান্ডেল করার ক্ষমতা রাখে, মানে 25 থেকে 30টা ডিভাইস যদি তোমরা কানেক্ট করো একসঙ্গে তাহলে কিন্তু ঠিক আছে, তার বেশি হলে কিন্তু চাপ বেড়ে যায়, তখন কিন্তু সেই ইন্টারনেটের স্পিডটা ভালোভাবে দিতে পারে না, যেহেতু অনেকগুলো ডিভাইস হয়ে যায় তার জন্য কিন্তু সব ডিভাইসে ইন্টারনেটের স্পিড ছড়াতে গিয়ে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু স্পিড কমে আসে। তো ফ্রেন্ডস, রাউটারের সঙ্গে তোমরা তোমাদের ল্যাপটপ, তোমাদের পিসি, তোমাদের ডেস্কটপ, তোমাদের স্মার্টফোন, তোমাদের ট্যাবলেট, তোমাদের অ্যান্ড্রয়েড টিভি, যত রকমের ইন্টারনেট কানেক্টেড ডিভাইস আছে সব রকম ওয়াইফাই কানেক্টেড ডিভাইস কিন্তু তোমরা রাউটারে কানেক্ট করতে পারো এবং ইন্টারনেটের মজাও সেখান থেকে নিতে পারো। তো ফ্রেন্ডস, এই হলো ওয়াইফাই রাউটার এবং ওয়াইফাই রাউটারের কাজ। তো যদি আরও কোনো ডাউট থেকে থাকে তোমাদের ওয়াইফাই রাউটারের ব্যাপারে বা আরও কিছু জানতে আগে থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করে আমাকে জানাও, তো আমি সেই ব্যাপারে কিন্তু ভিডিও করব। তো এই ছিল আজকের ভিডিও, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে এবং
চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে মানে প্রথম ভিডিও দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবে। অল বাটনে ক্লিক না করলে কিন্তু ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পাবে না এবং তোমরা ভিডিও দেখতেও পারবে না। তো তাই বলছি তোমাদের যে অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, তাহলে যখনই ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, সবাইকে ভালো রেখো, ততক্ষণ তোমাদের জানাই গুড বাই।